আমি একটু বলি, ডক্টর সায়ন্ত যেটা বলেছেন, একটা হচ্ছে যে আমরা এই জায়গাটা কোথায় গিয়ে শেষ করব। যেমন ধরেন মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধের সময় আমরা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছি, তখন অস্ত্র হাতে তোলাটা ছিল নৈতিক দায়িত্ব। দেশ স্বাধীন হওয়ার পরে অস্ত্র রাখাটা অবৈধ। একটা পর্যায়ে এসে অস্ত্র তো সিজ করতে হয়েছে, অস্ত্র তো জমা দিতে হয়েছে সবাইকে। আমরাও গণ অভ্যুত্থান করেছি, রাজপথে নেমেছি, আওয়ামী লীগকে পরাজিত করেছি, এরপরে দেশটাকে তো একটা স্টেবল জায়গায় আনতে হবে। এখন আসেন এই জায়গাটা বারবার যে আলোচনা হচ্ছে, যেমন ডক্টর সায়ন্ত বললেন যে আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন ৭১ সালে। কাদেরকে ক্ষমা ঘোষণা করেছেন? যারা দালাল ছিল, যারা যুদ্ধ করে নাই বা দালালি করেছে, সুনির্দিষ্ট অভিযোগ অপরাধী ছাড়া বাকিদের। এখন সুনির্দিষ্ট যাদের অভিযোগ তাদের কিন্তু বিচার হয়েছে, নানা ফরম্যাটে বিচার হয়েছে। এখন কথা হচ্ছে এই যে যারা দালাল ছিল, যারা সমর্থন দিয়েছে, যেমন এই যে জামাত সবসময় বলে যে আমরা তো যুদ্ধ করি নাই, আমরা পাকিস্তানের সমর্থন, তো যুদ্ধ তো এও করে নাই, রাস্তায় নেমে তো হাসানুল হক ইনু, তারপর অন্যান্য যারা আছে জাতীয় পার্টি, এরা তো যুদ্ধ করে নাই, কিন্তু সাংস্কৃতিক কর্মী সাপোর্ট দিয়েছে। আমরা তো ওদেরকে এখন বলছি যে ওরা ফ্যাসিবাদের দালাল। দেখেন ওই যে যুক্তিটা কিন্তু ৭১-এর যুক্তি এখন ২৪-এ এসে ক্লিয়ার হচ্ছে যে আমরা কেন এই জিনিসটা হচ্ছে। এখন কথা হচ্ছে দেখেন আপনি ক্ষমা করবেন কাকে? যে ক্ষমা চায়। ক্ষমা তো চায় নাই। এবং জামাতের ব্যাপারে যে প্রশ্নটা বারবার আসছে যে জামাত ক্ষমা চায় নাই, কথা হচ্ছে রাজনীতিবিদদের বা রাজনীতির ভুল ত্রুটি হতেই পারে। আপনার ভুল হলে আপনি ক্ষমা চাইবেন, এটাই নিয়ম, এটা মানুষেরও নিয়ম। আমরা ক্ষমা চাইলে মানুষকে ক্ষমা করে দেই। প্রসঙ্গ হচ্ছে আওয়ামী লীগ ক্ষমা চেয়েছে কিনা, আপনি আগে ক্ষমা করবেন কিভাবে, নাম্বার ১ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ২ নম্বর প্রশ্ন হচ্ছে উনি যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা, আপনি শুধু নিষিদ্ধ করলেই একটা দল নিষিদ্ধ হয়ে যায় না, ব্যক্তি তো থেকে যায়, তার মনের ভেতর রাজনীতিকে তো আপনি নিষিদ্ধ করতে পারেন না। আপনাকে শুধু আইনগতভাবে নিষিদ্ধ করলে হবে না, তাকে সাংস্কৃতিকভাবে নিষিদ্ধ করতে হবে। যেমন আমরা আমাদের দেশে রাজনৈতিকভাবে, যেমন আমাদের দেশে কি আমরা মীর জাফরের নাম রাখা যাবে না, এরকম কোন আইন হয়েছে? স্বাগত ভাই? হয় নাই। কিন্তু মীর জাফরের নাম কি কেউ রাখে না। এটা সাংস্কৃতিকভাবে নিষিদ্ধ হয়ে গেছে। মুসলিম ইতিহাসের এই যে শত শত হাজার বছরের উপরের ইতিহাস, সেখানে কেউ কোনো মুসলমান তার সন্তানের নাম ইয়াজিদ রেখেছে? কোরআন বা হাদিসে কোথাও কি ইয়াজিদের নাম রাখা নিষিদ্ধ আছে? হয় নাই। এটা হচ্ছে কালচারালি নিষিদ্ধ করা। এই যে তাকে চিহ্নিত করা যে সে মানবতার দুশ্মন, সে ইতিহাসের দুশ্মন, সে অস্তিত্বের দুশ্মন। আমি ডক্টর সায়ন্তের সাথে একমত যে আপনি তাকে নিষিদ্ধ করার পাশাপাশি ওই রাজনীতিটা, সাংস্কৃতিক রাজনীতিক লড়াইটা আপনাকে চালাই যেতে হবে। এখন আপনি যদি সেটা চালাই না যান, দেখেন জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, জামাতকে আওয়ামী লীগ পদে পদে বাধা দিয়েছে। জামাত কি দুর্বল হয়ে গেছে না শক্তিশালী হয়েছে? জামাত অনেক বেশি শক্তিশালী হয়েছে, জামাত অনেক বেশি জনপ্রিয় হয়েছে। কথা হচ্ছে যদি কিন্তু নাই, আওয়ামী লীগকে সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে, আইনগতভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এখন আমরা চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কিন্তু আইনে যদি সে নিষিদ্ধের অপরাধ না করে, আপনি নিষিদ্ধ জোর করে করতে পারবেন না। এই জন্য এটা আমাদের প্রত্যাশা, কিন্তু আইনগতভাবে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। এই জন্য আমরা বলি যে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনাকে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী লীগের লোকদের তারা যদি ক্ষমা না চায়, আপনি ক্ষমা করলে এটা কোনো লাভ হবে না, এটা তার কাছে কোনো ইফেক্টিভ হবে না। এজন্য বিচার করতে হবে আইনগতভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে। তাদের পাল্টা রাজনৈতিক বয়ান দাঁড় করাতে হবে, অ্যান্ড দেন একটা পর্যায়ে এসে সাধারণ ক্ষমা যারা চাইবে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করতে হবে। এটাই আমাদের সমাজকে আপনি অ্যাকোমোডেট করার, এনলাইটেন করার, আবার ঐক্যবদ্ধভাবে চলার পথ। দ্বিতীয় পথ যেটাই করে আমরা ভুল হবে সেটা।